আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাকির হোসেন। আশা করি সকলেই ভালো আছো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত করছো। আমরা নুরানি তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ কর্তৃক প্রণীত নুরানি অঙ্ক অনুশীলন দ্বিতীয় শ্রেণীর অনুশীলনী ৩ নিয়ে আলোচনা করছি। আমরা অনুশীলনী ৩-এর যে খালি ঘরের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছি। গতকালকে আমরা খালি ঘরের সঠিক সংখ্যা বসাও এর প্রথম 3টা অঙ্ক করেছিলাম। আজকে ঘ থেকে চ পর্যন্ত এই 3টা অঙ্ক করব। তোমাদের আরো একটি কথা বলার আছে, সেটি হচ্ছে যে তোমরা প্রতিদিনের হোমওয়ার্ক তো করবেই, এমনকি পিছন থেকে যে পড়াগুলো আগে চলে গেছে, যে অঙ্কগুলো আগে করে ফেলেছো সেই অঙ্কগুলো থেকে দুই একটা অঙ্ক করতে হবে। এটা কেন করবে? যদি প্রতিদিন কিছু কিছু করে অঙ্ক না করো তাহলে পূর্বের যে অঙ্কগুলো তুমি পারতে সেগুলো ভুলে যাবে। তোমরা যাতে সেই পড়াগুলো ভুলে না যাও, সেই অঙ্কগুলো করতে যেন ভুলে না যাও, সেই জন্য প্রতিদিন শুরু থেকে একটা দুইটা করে অঙ্ক করতে হবে। যেমন একটা কথায় লিখলে, অঙ্কে লিখলে, এরপর সাধারণ যে যোগ আছে একটা যোগ অঙ্ক করলে, জোড় বিজোড় সংখ্যা তোমরা শিখেছো, সেই জোড় বিজোড় সংখ্যা লিখলে, এইভাবে যদি প্রতিদিন প্র্যাকটিস করতে থাকো তাহলে অঙ্কগুলো কখনো ভুলে যাবে না। আর তোমরা পরীক্ষার মধ্যেও ভালো করবে, আর যে বাকি যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো খুব ভালোভাবে করতে পারবে। যখনই বলা হবে যে এই অঙ্কগুলো করে ফেলো তখনই করে ফেলতে পারবে। আর যদি তোমরা যে অনুশীলনী করছো শুধুমাত্র সেই অনুশীলনী বাসায় প্র্যাকটিস করো তাহলে হবে কি, যে অনুশীলনী করছো সেটি তো পারবে, কিন্তু পূর্বের যে অনুশীলনীগুলো চলে গেছে সেগুলো ভুলে যাবে। দেখো, আমরা খালি ঘরের সঠিক সংখ্যা বসাও এই অঙ্কগুলো করতেছি। তোমরা একটা জিনিস অবশ্যই জানো যে সমান চিহ্নের বামের কোনো সংখ্যা যদি ডানে চলে যায় অথবা ডানের কোনো সংখ্যা যদি বামে চলে আসে তাহলে অবশ্যই সংখ্যা পরিবর্তন হয়, অর্থাৎ যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, বিয়োগ থাকলে যোগ হয়ে যায়। এই অঙ্কের মধ্যে দেখো এখানে আছে খালি ঘর যোগ 7 সমান 15। তাহলে এখন আমাদের কি করতে হবে? খালি ঘর এক পাশে রাখতে হবে আর সংখ্যাগুলোকে অন্য পাশে নিয়ে যেতে হবে। তাহলে আমরা লিখবো বা খালি ঘর, এই খালি ঘর এখানে নিয়ে আসলাম, সমান 15। এই যে 7 আছে এখানে, এই 7 কি আকারে আছে বলো তো? এই 7 আছে যোগ আকারে। এখন এই যোগ 7 যদি সমান চিহ্নের বামে থেকে এইভাবে ডানে চলে আসে তাহলে কি হবে? তাহলে এইভাবে বিয়োগ 7 হয়ে যাবে। এটি তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। অর্থাৎ সমান চিহ্নের বামের যে 7 ছিল সেই 7 আমরা সমান চিহ্নের ডানে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার কারণে যোগ 7 বিয়োগ 7 হয়ে গেল। এখন বা আমরা যদি আবার লিখি, বা খালি ঘর সমান 7 আছে আর উপরে এখানে আছে 5। তাহলে এই 5 কে যদি আমরা 15 ধরি, 7 আছে 15 হবে কত হলে? গুণ তো 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 8 হলে হাতের 1 থাকবে, 1 আর 1 বিয়োগ করলে, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে, সে 0 লিখতে হবে না। তাহলে আমরা এই অঙ্কের মধ্যে ফল পেলাম 8, আমরা লিখে দেব। সুতরাং 8 যোগ 7 সমান 15। এই উপরের লাইনটা, এই লাইনটাই আমরা লিখে এখন খালি ঘরের মধ্যে কত বের হবে? 8 বের হলো, খালি ঘরের মধ্যে 8 বসবে। সুতরাং আমরা 8 বসিয়ে দিলাম। এরপরের অঙ্কটাও দেখো, এখানে দেয়া আছে 12 যোগ খালি ঘর সমান 23। অর্থাৎ এই খালি ঘরের মধ্যে এমন একটি সংখ্যা বসাইতে হবে যে সংখ্যা বসালে তার সাথে 12 যোগ করলে 23 হবে। আমরা লিখবো বা খালি ঘর সমান 23। এই যে হচ্ছে 23। এখন এই যে 12টা আছে, এই 12 সামনে কিন্তু কোনো চিহ্ন নেই। গতকালকে ক্লাসেও বলেছিলাম, যদি কোনো সংখ্যার সামনে কোনো চিহ্ন দেখতে না পাও তাহলে মনে রাখবে সেই সংখ্যার সামনে যোগ চিহ্ন আছে। এখন এটা যদি যোগ 12 হয় তাহলে এই পাশে আমরা যখন চলে নিয়ে যাব, খালি ঘরের বামের 12 যখন আমরা খালি ঘরের ডানে এখানে নিয়ে চলে আসব তখন এটা বিয়োগ 12 হয়ে যাবে। এখন আমাদের এটা বিয়োগ করতে হবে। বা খালি ঘর সমান 2 আছে 3 হবে কত হলে? 1 হলে। 1 আছে 2 হবে কত হলে? 1 হলে। এই হচ্ছে 11। এই অঙ্কের মধ্যে ফল বের হলো কত? 11 বের হলো। আমরা লিখে দেব। সুতরাং 12 যোগ 11 সমান 23। তোমরা একটা জিনিস খেয়াল করো,
এই অঙ্ক হয়েছে কিনা কি করে বুঝবে? এই অঙ্ক হয়েছে কিনা এই নিচের লাইন খেয়াল করলেই দেখা যাবে। দেখো 1 আর 12 আর 11 যোগ করলে 23 কি হয়? দেখো 1 আর 2 হলো 3, 1 আর 1 2, তার মানে 23 হয়ে গেল। এই লাইনটা যদি ঠিক হয়ে যায় তাহলে মনে করবে অঙ্ক হয়েছে। আর যদি দেখো কখনো যে এখানে লিখে তো ফেললাম কিন্তু সেই দুইটা যোগ করে আর 23 হচ্ছে না, তাহলে মনে রাখবে যে অঙ্ক কোনো না কোনো জায়গায় ভুল হয়েছে। এটাও খেয়াল করে দেখো 8 আর 7 যদি যোগ করো তোমরা 15 হবে, তার মানে এই অঙ্কটাও হয়েছে। আরো একটা অঙ্ক আমরা যদি দেখি, এই যে 9 যোগ খালি ঘর সমান 12, এই অঙ্কটা আমি তোমাদেরকে করে দেব না। এই অঙ্কটা সহ এই বাকি যে দুইটা অঙ্ক করে দিলাম, এই অঙ্কগুলো আজকের হোমওয়ার্ক থাকবে। আজকে তোমাদের কাজ হচ্ছে এই অঙ্কগুলোর মধ্যে ঘ, ঙ, চ এই তিনটা অঙ্ক তো করবেই, এই অঙ্কগুলোর মতো করে আরো একটি অঙ্ক তুমি বানিয়ে করবে নিজে থেকে, একেবারে সম্পূর্ণ নিজের থেকে। এইরকম একটা করে অঙ্ক বানাবে, দুইটা অঙ্ক বানাবে। একটা অঙ্কের খালিঘর শুরুতে থাকবে, অন্য একটা অঙ্কের খালিঘর মাঝে থাকবে। এইভাবে অঙ্কের যে সংখ্যাগুলো চেঞ্জ করে পরিবর্তন করে তোমরা দুইটা অঙ্ক এক্সট্রা করবে, এই তিনটা আর সেই দুইটা, যে দুইটা অঙ্ক একেবারে তুমি নিজের থেকে লিখবে। এই 5টা অঙ্ক তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে, অবশ্যই হোমওয়ার্ক করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।